বিহারী বাজপেয়ীর উদ্যানে এসেছি, দারুণ লাগছে। এখানে কিন্তু খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে যারা আসবেন মনে করেন, বা কেউ যদি মনে করেন বান্ধবী নিয়ে আসবেন, তাহলে তারা কিন্তু আসতেই পারেন। এখানটায় খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যায়। আর বাচ্চাদের নিয়ে এলে কোনো ভয় নেই। টোটাল বাউন্ডারিটা কিন্তু স্টিল দিয়ে তৈরি, যাতে বাচ্চারা উপর থেকে পড়ে না যায়। চারিদিকে সবুজ গাছগাছালির সমারোহ অসাধারণ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patented being negative when you should be getting after it. I got facts over tracks, this and that. Spitting slow, spitting fast. I could roast, I could gas. Think I'm okay at last, but I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious, mysterious. হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? পুনেতে আগের পর্বে আপনাদেরকে বলেছিলাম না, এইবারে আমি একা গণেশ পুজোর সময় পুনেতে এসেছি। দেবের কাজের জন্য দেবনা আসতে পারেনি। আগের পর্বে পুনে কোথায় কোথায় কি কি খাওয়া দাওয়া করেছি আর কোন কোন রেস্টুরেন্টে কি কি পাওয়া যায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু দেয়া আছে। যদি কেউ না দেখে থাকেন তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। প্লিজ দেখে নেবেন আর স্কিপ না করে দেখবেন, সব কিছু জানতে পারবেন। আর যেসব বন্ধুরা দেখেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কেননা তারা কিন্তু আমাদেরকে কমেন্ট করতে ভোলেননি কীরকম লেগেছে। তবে বিকেলবেলা ঠিক করলাম পুনে পিম্পরিতে অবস্থিত অটল বিহারী বাজপেয়ী গার্ডেনে যাব। অটল বিহারী বাজপেয়ীর উদ্যানে এসেছি, দারুণ লাগছে। এখানে কিন্তু 20 টাকা করে ভেতরে গিয়ে দেখা যাক কি আছে। খোলা থাকে সকালবেলা 6টা থেকে 8টা অবধি। অনেকেই কিন্তু এখানে সকালবেলা মর্নিং ওয়াক করতে আসেন। পরিবেশটা কিন্তু দারুণ। সকাল সকাল এখানে এলে পরে না, চারিদিকে সবুজ গাছগাছালি, এত সুন্দর সবুজের সমারোহ না, খুব মন ভালো হয়ে যাবে। সাথে যারা যারা মর্নিং ওয়াক করেন, জগিং করেন, তাদের তো খুব ভালোই লাগবে। হ্যাঁ, বলে রাখি, এই গার্ডেনটার যে ওপরে সমস্ত জিনিসটা, ওই যে ব্রিজটা দেখছেন, ওটা কিন্তু সম্পূর্ণ স্টিলের তৈরি। এই গার্ডেনটার কিন্তু আর একটা নামও আছে, যার নাম হলো স্কাই ওয়াক গার্ডেন। একে স্কাই ওয়াক গার্ডেনও বলা হয়ে থাকে। বিকেলবেলা এই বাগানে ঘুরে বেড়াতে দারুণ লাগে। বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি এটা খোলা থাকে। আর বাগানের ঠিক মধ্যিখানে দেখুন ওই যে জলাশয়টা, যেখানে কিন্তু পাথরের তৈরি এই ডলফিন। এই ডলফিনগুলোর মুখ থেকে আবার কি সুন্দরভাবে জল পড়ছে দেখুন, দারুণ। উঁচু থেকে যদি দেখেন না, এই যে এই বাগানটা টোটালটা কিন্তু একটা হার্ট শেপের। চারিদিকে সবুজ গাছগাছালির সমারোহ অসাধারণ।
এই লাইটিংগুলো জ্বলে ওঠে। দারুণ কালারফুল এই লাইটিং, খুব ভালো লাগবে। ফ্যামিলি নিয়ে যারা আসবেন মনে করেন, বা কেউ যদি মনে করেন বান্ধবী নিয়ে আসবেন, তাহলে তারা কিন্তু আসতেই পারেন এখানটায়। খুব সুন্দরভাবে টাইম স্পেন্ড করা যায়। আর বাচ্চাদের নিয়ে এলে কোনো ভয় নেই। টোটাল বাউন্ডারিটা কিন্তু স্টিল দিয়ে তৈরি, যাতে বাচ্চারা উপর থেকে পড়ে না যায়। লাইটিং তো দেখতে দারুণই লাগে। এখানে কিন্তু প্রচুর লোক আসে, কেননা পিসিএমসি পিম্পরি চিনচুয়ারে এটা অবস্থিত। যা কিনা যদি কেউ মনে করে মেট্রো করে আসবে, তো মেট্রো করে এসেও এখানে আসতে পারে। এই বাগানে দুটো প্ল্যাটফর্ম আছে, যেটা কিন্তু সিঁড়ি দিয়ে ওপরে ওঠা যায়। নিচের দিকটা পুরো রাউন্ড করে ঘোরা যায়। আবার ওপরটা দিয়ে উঠেও যদি আপনারা দেখেন, দূরে চারিদিকে বাগানটা দেখতে পাচ্ছেন নিচে, খুব সুন্দর লাগে। আমার দারুণ লাগছিল। আর এই যে সামনেই দেখুন আর্টিফিশিয়াল যে ওয়াটারফলসটা, এখান থেকে সমানে জল পড়ে যাচ্ছে। দূর থেকে কিন্তু দারুণ লাগছে। আবাল বৃদ্ধ বনিতা, বন্ধু বান্ধব সবার কিন্তু এখানে এসে মনটা ভালো হয়ে যাবে। লাইটিং এর সাথে সাথে মিউজিক চলছে, খুব ভালো লাগছিল। কিন্তু আমি তো বলবো পুনেতে যদি কেউ ঘুরতে আসেন, এখানে কিন্তু একবার ঘুরে যেতেই পারেন, বিকেলটা জমে যাবে। এই বাগানটার উদ্বোধন হয়েছিল 6 মার্চ 2022-এ দেবেন্দ্র ফার্মেন্টেশনের দ্বারা উদ্বোধিত হয়েছিল। এখানে কোনো পার্কিং ফিস লাগে না, কিন্তু 4 চাকা 2 চাকা সবাই নিয়ে আসতে পারেন। আর পার্কিং এর জায়গাটাও কিন্তু খুব ভালো। দূরে গাড়িটাকে রেখে দিন আর ভেতরে চলে আসুন বাগান দেখতে। বাচ্চাদের কিন্তু প্লেগ্রাউন্ড প্রচুর রয়েছে, আর যাতে ওরা খেলতে পারে সেরকমও প্রচুর খেলার সামগ্রী আছে। বাচ্চাদেরকে নিয়ে এলে পরে তারা দারুণভাবে এনজয় করবে। আমার কিন্তু খুবই ভালো লেগেছে। এই শিবাজী নগর থেকে এখানে যদি কেউ মনে করেন লোকাল বাসে আসবেন, তাহলে কিন্তু তারা আসতেই পারেন। আবার মেট্রো কিন্তু এর নিয়ারেস্ট, মেট্রো করেও আসতে পারেন। যদি কেউ মনে করবেন যে পুনেতে এসে এখানে ঘুরবেন, তাহলে ঘুরতেই পারেন। আমার খুব ভালো লেগেছে, আপনারা আসুন। ও, আরেকটা কথা বলতে ভুলে গেছি, এতক্ষণ দেখতে দেখতে কিন্তু লাইক করতে ভুলে গেছেন। কি হলো, লাইকটা করুন আর বন্ধু বান্ধবদের শেয়ার করে দিন, যাতে তাদেরও ভালো লাগে। এগুলো এত সুন্দর করা, পুরোটাই তো দেখালাম। আপনাদের কিরকম লাগলো? লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পুনের সমস্ত যা যা আছে সমস্ত কিছু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল, দেখে নেবেন আর কিরকম লাগছে জানাবেন। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে নেবেন। দেব এবার আসতে পারিনি, একা একাই তুলেছি, কিরম হয়েছে জানাবেন কিন্তু। আরও নতুন নতুন জায়গায় নিয়ে যাব, আর সাথে থাকলে দেখে কিরকম লাগছে সেটা কিন্তু বলতে ভুলবেন না, বা কমেন্ট করতেও ভুলবেন না। আর এবারে আমি একা এসছি, দেব আসতে পারেনি, ওই কাজে ব্যস্ত আছে, কিন্তু অবশ্যই আমি জানি আমার বন্ধুরা আমার সাথেই আছে। সুস্থ থাকবে।